তো আপনারা যদি রাঙামাটি থেকে কাপ্তাই পর্যন্ত যাতায়াত করেন তাহলে এই রাঙামাটি কাপ্তাই যে লিঙ্ক রোডটা এটা পড়বে, এটার ভিউটা কিন্তু অসাধারণ। এই দিকটা হচ্ছে পুরাটাই পাহাড়, ডান সাইডে পড়বে, আর এই সাইডটা হচ্ছে পুরাটাই লেক, বিশাল জলরাশি কাপ্তাই লেকের। হ্যাঁ, আজকের এই ট্রিপে আমরা দেখব এমন এক দৃশ্য যা বাংলাদেশের আর কোথাও নেই, যেখানে একদিকে থাকবে সুবিশাল জলরাশি এবং অন্যদিকে থাকবে সুউচ্চ পাহাড়ের সমরাহ। মাঝখান দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা উঁচু নিচু সুশ্রী এক পাহাড়ি পথ, যার দর্শন না পেলেই নয়। আর সেই পথের দর্শনে আজকের এই ট্রিপ। আবার সেই সাথে আজকের এই ট্রিপটি কিন্তু ঢাকায় ফেরারও ট্রিপ। গত 2 দিন ধরে আমি আপনাদের সাথে নিয়ে ঘুরছি খাগড়াছড়ি ও রাঙামাটির গহীন পাহাড়ি এলাকায়, যার শুরু হয়েছিল ঢাকা থেকে বাস ভ্রমণের মাধ্যমে। এরপর কাপ্তাই লেকের পাহাড়ি পরিবেশের মধ্যে লঞ্চ ভ্রমণ করে পৌঁছে যায় এই রাঙামাটিতে, যা গত পর্বে শেষ করেছিলাম রাঙামাটির রিজার্ভ বাজারে এসে। আর আজ শুরু করছি ঠিক সেখান থেকেই, অর্থাৎ রাঙামাটির রিজার্ভ বাজার থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি আজকে নতুন আরেকটি ট্রিপ নিয়ে এলাম। এটি হচ্ছে রাঙামাটি ট্রিপ। আর আমি মাত্র একটি ট্রিপ শেষ করলাম, সেটি হচ্ছে মারিশা থেকে এই রাঙামাটি পর্যন্ত লঞ্চ ভ্রমণ। তো সেটি শেষ করেই নতুন আরেকটি ট্রিপ শুরু করলাম, কেননা রাতে হয়তো আমি আর বেশ কিছু দেখাতে পারবো না। তো সেজন্য এখান থেকে শুরু করলাম। এখন একটি হোটেল খুঁজতে হবে, রাতে রাঙামাটিতে থাকবো, তারপর দেখি কোথায় কি করা যায়। চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আজকের এই পরিশ্রম, আজকের এই পরিচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এটি হচ্ছে রাঙামাটির রিজার্ভ বাজার এলাকা, রিজার্ভ বাজার লঞ্চ ঘাট রাঙামাটি। ওইটা হচ্ছে মেন রোড, ওই যে সামনে। ভাত টাত খাওয়ার আগে একটু লোকাল ফুড ট্রাই করি, দেখি ভাইরা কেমন বানাইছে। ঢাকায় তো বট খায়, আর এনারা কেমন বানায় দেখি। হ্যাঁ, আর এটা এই দুইটা মিলে এটা দাও তো। হ্যাঁ, এখানে খাবো। একটু গরম দেখে দাও দেখি কেমন বানাইছো। ওইখান থেকে দিবা তো না? আলাদা আগে ওইটা দাও। হ্যাঁ, ওইটা আগে খাই, তারপর এটা খাই। এই হচ্ছে হোটেল, হোটেল খাজা হোটেল। মা সাদা ভাত হবে? সালামালাইকুম দাদা, সাদা ভাত হবে? সাদা ভাতের সাথে কি আছে? শুটকি ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা, খাসির মাংস, খাসি আছে, মাছ? মাংস আছে, মাছ আছে, রুই মাছ, কেসকি মাছ, আমিরা ফ্রাই, আইল মাছ। ও, বহুত রকম আইটেম আছে তো। তাহলে একদম বসি। কোন দিকে? একজন বসি। আজকে রাতের খানা পিনা এটা হচ্ছে টাকি মাছ ভর্তা, এটা ছোট মাছ, আর এটা আড় মাছ। এটা হলো 150 টাকা। এটা 60 করে, এটা 60, এটা 60, আর ডাল নাকি 25। পানি আছে, ভাত আছে, সালাদ আছে, এই আর কি অবস্থা। তাহলে এখন খাওয়া দাওয়া করি, দেখি কেমন হয়। এই যে খাওয়া, এটা হচ্ছে 2 জনের খাবার, খাচ্ছি একা। দেখি সব একটু একটু করে খাই আগে, তারপর একটা কিছু বলি। ডিম দিয়া কেন? ডিম দিছো কেন এর মধ্যে? তার সাথে একটু ডিম দেয় এখানে। হ্যাঁ, এখানে ডিম ডিমই ঘ্রাণ পাচ্ছি, তোমার মাছ তো পাইলাম না। মাছ আচ্ছা, ছোট মাছ। ছোট মাছ কেমন হয়েছে? ছোট মাছের মধ্যে চিংড়ি আছে,
বাট অতটা স্বাদ না। লেবু মিশাই দেখি তো, লেবু মিশাইলে তো টক হবে। আর এবার আর মাছ নিই। পরে পুরোটাই খাবো, আগে দ্রুত গতিতে একটা কিছু বলার জন্য এটা খাওয়া আর কি। মাছটা ভালো, এটা খাঁটি মাছ। এবার ডাল, ডালটা বেশ ঘন আছে। গরম আছে। ডালটা ঠিক ভালো বলার আছে না, মিডিয়াম আছে। ঠিক আছে, খাওয়া দাওয়ার ট্রায়াল শেষ, এবার পরিপূর্ণ খাওয়া শুরু, তারপরে আবার কথা বলি। খাওয়ার তো শেষ, এখন চা খাচ্ছি। তো খাবার নিয়ে একটু কথা বলি, তার আগে একটা চুমুক দিই এখানে। এখানকার খাবার এভারেজ, বিশেষ করে আপনার যে টাকি মাছের ভর্তা নিলাম, মনে হচ্ছে আমি ডিম ভর্তা খাচ্ছি। দুই ছোটো যে মাছটা ছিল এটা পচা, এটা আমি খাইতেই পারিনি। আর মাছটা কিছুটা, আর ডাল যেটা খেলাম এটা ওই মানে কোনো রকম আর কি, মানে ভালো বলা যায় না। আর এর আগে যেখানে ফাস্ট ফুড খেলাম, ওই ছোলা, যেটা ছোলাটা ঠান্ডা ছিল, ভালো লাগেনি। আর যেটা হচ্ছে বটটা ঢাকার মতো বানাইতে পারিনি, ঢাকার লোকজন যেভাবে বানায় ওভাবে বানাতে পারিনি, ওই কোনো রকম। তো ওভারঅল আমার মনে হয় স্ট্রিট ফুড ঢাকাই বেটার, স্বাদের দিক থেকে ঢাকার সাথে পারবে না আর কি স্ট্রিট ফুড। আর এখানকার খাবারের কথা তো বললাম, এই জঘন্য খাবার। আমার আসছে 345 টাকা বিল, তারপরে পানি আছে 2 লিটার, আবার একটা চা। তো এই হচ্ছে খাবারের রিভিউ। আচ্ছা, আমরা আজকে রাতে যে হোটেলে আছি, সে হোটেল একটা ট্যুর দিয়ে নিই। সেটা হচ্ছে কিন্তু এই সামনে হোটেল মতি মহল। এটা হচ্ছে বাস তো ওই যে ওইদিকে নামায় দেয়, ওখান থেকে এখানে এসেই আর কি। এই হচ্ছে হোটেল মতি মহল, ভালো, বেশ সুন্দর, গোছালো আছে, স্মার্ট। এই হচ্ছে ইন্টেরিয়র করা সুন্দর। এই হচ্ছে রিসেপশন। আর এই যে এখানে যে আর এই হচ্ছে রুম। ঢুকে রুম দিলাম বন্ধ করে। এই বেড, 2 জন থাকার মতো জায়গা এখানে। এখানে হ্যাঙ্গার কেউ সব ছড়ানো ছিটানো। এখানে একটা চেয়ার, এখানে একটা ড্রেসিং, টিভি আছে। টিভি চলে কিনা আল্লাহ জানে, আমি তো কোনোদিন টিভি দেখা হয় না, দেখিও নি, সময় নেই। এই চার্জে মার্জে বসাইছি। এই হলো ওয়াশরুম, ওয়াশরুমের লাইট এইটা, যদি খুলি এই হচ্ছে ওয়াশরুম। হাই কমোড আছে, বেসিন। গোসল করলাম যার কারণে সব ভিজা, এখন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই। কমপ্লিমেন্টারি হিসেবে এটা 10 টাকার সাবান, 5 টাকার ক্লিনিক শ্যাম্পু দিছে, এই আর কি। এখন বলি এই রুমটার ভাড়া কত। এটা কিন্তু 2 জনের জন্য, 2 জন থাকতে পারবে। কিন্তু বিশ্বাস করেন আজকে এই রাঙামাটিতে এত পরিমাণ ট্যুরিস্ট কম বলার মতো না। আমি সারা কাপ্তাই লেক ঘুরে 2টা থেকে 3টা বোট দেখছি ট্যুরিস্ট, তার বেশি না। আর আজকে হচ্ছে নভেম্বরের 29 তারিখ, মানে এখন ট্যুরিস্ট পরিপূর্ণ থাকার কথা। কি একটা অবস্থা। ওনারা বললো এই রুম নাকি 1200 টাকা ভাড়া দেয়। তো আমার কাছে 800 টাকা চাচ্ছিল, আমি বললাম 600 টাকা হলে দেন, নাইলে নাই। তো 600 টাকায় দিয়ে দিছি আর কি। তো আমাদের আসলে ওই রাতটা কাটাতে পারলেই হয় আর কি। সকালে 7টার সময় উঠে দৌড় দিব,
আমি এখানে ঢুকছি 6টার দিকে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে আমার 12 থেকে 13 ঘন্টা তার বেশি থাকা সম্ভব না, তারপর মধ্যে আমি চলে যাব। তো এই হচ্ছে রুম ট্যুর। আর এই বিল্ডিংটা কিন্তু কাপ্তাই লেকের সাথেই, কাপ্তাই লেক এখানে এই কাছেই। এখন অন্ধকার বলে কিছু দেখানো যাচ্ছে না, বারান্দায় গেলে দেখা যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এখন ঘুমাবো, রেস্ট নেব, কালকে আবার অনেক ঘোরাঘুরি আছে, আগামীকাল সকালে দেখা হবে। তো সেই পর্যন্ত আপনাদের টাটা, বাই বাই, গুড মর্নিং সবাইকে এই রাঙামাটি কাপ্তাই লেকের পাশ থেকে। আর আমি এখন চেক আউট করে যাচ্ছি রুম থেকে। এখন বাজে 8:16। ওনারা বলছিল যে 11টা পর্যন্ত থাকা যাবে, তো আগেই চলে যাচ্ছে আর কি, বের হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে, অনেক ভিডিও করতে হবে আজকে সারাদিন। আর আমি যে রুমটাতে আছি কালকে রাতে যেটা দেখিয়েছিলাম, ওটা তো অন্ধকার ছিল বলে বাইরে কিছু দেখাতে পারিনি, বা আমিও দেখতে পাইনি। কিন্তু আসলে আমার রুম থেকে, জানলা থেকে যে জিনিসটা দেখা যায় সেটা একটু দেখুন। এই যে দেখছেন, এটা কিন্তু কাপ্তাই লেক। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, মানে অসাধারণ একটা ভিউ না? এই জানলার পাশে বসেই কিন্তু 2-1 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। দারুণ একটা ব্যাপার না? রুমের জানলা থেকে শুয়ে শুয়ে কাপ্তাই লেককে দেখা, একটু চা খাওয়া, এটা একটা দারুণ ব্যাপার। তো যাই হোক, চা খাওয়ার সুযোগ এখন নেই, এখনই বের হয়ে যেতে হবে। আর বিষয়টা হচ্ছে, যখন কোনো হোটেল থেকে আপনারা চেক আউট করবেন, অবশ্যই একটা ডাবল চেক দিবেন। যেমন আমি দিলাম, এখানে সব ওকে আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এই যে ব্যাগ ট্যাগ সব গোছানো ওকে আছে। অবশ্যই বাথরুমটাও একবার চেক দিবেন যে এখানে আপনারা কিছু রাখছেন কি না। না, এখানে সব ওকে আছে। তো চলুন, সব কিছু মোটামুটি গোছানো শেষ। এখন আমরা আজকের ভ্রমণে বা আজকের ট্রিপে বের হয়ে পড়ি, চলুন। আর এটা হচ্ছে, ওই হচ্ছে আমার রুম, ওই যে 204 নম্বর রুমে আমি ছিলাম। এটা একটা কমন বারান্দা। আর এই যে বারান্দার উপর থেকে পুরা একেবারে কাপ্তাই লেক দেখা যাচ্ছে এখান থেকে, অস্থির সুন্দর লাগছে। সূর্যটা ঠিক এদিক থেকে উঠলো, এদিক থেকে চোখে লাগতেছে। শুধু এই চাঁদার কথা বাদ দেন, এই যে মন্ত্রীদের কথা বলছি, মানে যা আমি অবশ্য এখন দাঁড়িয়ে আছি পুরাতন বাস স্ট্যান্ড মোড় রাঙামাটিতে, বা দোয়েল চত্বর যেটা বলে, এটাই মনে হয় দোয়েল চত্বর। হ্যাঁ, ওই যে দোয়েলের মতো করে তৈরি করা আছে, এটা হচ্ছে দোয়েল চত্বর। আর পুরাতন বাস স্ট্যান্ড এইটা। আর এটা দিয়ে কিন্তু ঢাকাতে যাওয়া যায়, ওই রোডটা দিয়ে। আর এটা চলে গেল সে রিজার্ভ বাজারের দিকে, আর এটা চলে গেল আসাম বস্তি হয়ে কাপ্তাইয়ের দিকে। তো আজকে দিনের ট্রিপ ফিক্সড করলাম। আজকে চিন্তা করছি এই রাঙামাটি থেকে, এখান থেকে কাপ্তাই যে উপজেলা আছে ওখানটাতে আমরা যাব। এবং এই রোডটা হচ্ছে নতুন তৈরি করা হয়েছে। এই রোডটাকে বলা হয় কাপ্তাই রাঙামাটি লিঙ্ক রোড। এটা নতুন সদ্য সমাপ্ত করা। এই রোডের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে রোডটি চলে গেছে একেবারে কাপ্তাই যে লেকের ধার দিয়ে। এই রোডের এক পাশে আছে কাপ্তাই লেকের বিশাল জলরাশি, এবং অপর পাশে আছে বিশাল বড় বড় পাহাড়। অর্থাৎ ওই রাস্তাটাই ভাগ করছে কাপ্তাই লেক এবং পাহাড়গুলিকে। তো সেই রাস্তাটা দেখতে দেখতে আমরা যাব কাপ্তাইতে। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের একটা যাওয়ার উপায় বের করতে হবে। এখানে খুব সম্ভবত সিএনজি দিয়ে যাওয়া যায়। যাই হোক, এই রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার প্রথম প্রসেস, একটা সিএনজিতে করে যাচ্ছি। চাচা, কোথায় যাচ্ছি জন্য জায়গাটার নাম বললেন? আসাম বস্তি। সেখান থেকে নাকি তবসির, তবলছড়ি। ও, তবলছড়ি। যাই হোক, সেই তবলছড়ি হয়ে আমরা আসাম বস্তি যাব। আসাম বস্তি থেকে আরেকটা সিএনজি নিয়ে বা অন্য কোনো উপায়ে ওখানে যাওয়া যাবে। আচ্ছা চাচা, আসাম বস্তি সম্পর্কে 2-4টা কথা বলেন তো। বাঙালির কোনো সিস্টেম ছিল না, মানে ওনারা কেন আসাম বস্তি বলে জায়গাটা? এখানে কিছু আসামের লোক ছিল, আসাম থেকে লোকজন আসছিল এখানে। এখানে ছিল পাহাড়িরা, পাহাড়ি ছিল ত্রিমক, আচ্ছা, তারপর ত্রিপুরা, এগুলো ছিল। ওরা এখানে থাকতো, বস্তি আসাম। এখন আসামের লোকজন কি আছে ওখানে? এখন নাই, এখন তো সব বাঙালি, হিন্দু, চাকমা এগুলি আছে। মানে আসামের লোক, সেই পুরাতন লোক আর নেই। কাপ্তাই একজন 110 টাকা। এটি হচ্ছে আসাম বস্তি এরিয়া। রানিং এর দিকে যায়, এদিকে যায়? কাপ্তাই উঠে এটা? আমরা একবারে ওইখানে একটা ও, এটা দিয়ে কাপ্তাই যাইতে হবে তো? না, লাম্বারে গাড়িতে পারবে না, আমরা একবার ব্রিজ। আচ্ছা, এটাই হচ্ছে সেই আসাম বস্তি। এখান থেকেই মূলত আমাদের যেতে হবে এখন কাপ্তাইয়ের দিকে। আমরা তো ওই দিক থেকে এলাম, এই যে দিক থেকে। আর এই রোডটা ধরে, এই রোডটা ধরে থেকে যেতে হবে কাপ্তাইয়ের দিকে। এখন দেখি এখান থেকে সিএনজি কিভাবে ভাড়া করা যায়।
যাই হোক, কাপ্তাই যাওয়ার ফাইনাল সিএনজি আমরা ধরে ফেললাম এই আসাম বস্তি থেকে। আর কাপ্তাই থেকে মোটামুটি একটা সিএনজি 500-550 টাকার মধ্যে যায়, আর সিঙ্গেল গেলে 150 টাকা করে ভাড়া। আর আমরা যে সিএনজি যাচ্ছি সে দাদা হচ্ছে এই দাদা। আপনার নাম কি দাদা? আমার নাম সূর্য। সূর্য, খুবই ভালো মানুষ, খুবই ভালো লাগবে। চলুন। আর আমাদের সময় লাগবে এই প্রায় 45 মিনিটের মতো তো আর কি। আর টোটাল পথ আমি দেখলাম তো 25 কিলোমিটার। দাদা এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 25। 25 কিলোমিটার। আসাম বস্তি থেকে মোটামুটি 25 কিলোমিটার। তো চলুন, উপভোগ করুন এই রাস্তা, এ পথ। চলুন। এটা হচ্ছে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরে কিভাবে উঠতেছে! স্টার্ট বন্ধ হয়ে যাবে না তো দাদা? হ্যাঁ, যাবে না। কত উঁচা! আরে এখন লেকটা ওদিকে লেক আছে। এই যে লেক দেখা গেল, এই যে লেক। ওটা আছে কাপ্তাই লেক। এখন আমরা লেকের উপরে উঠে গেলাম, আমরা এখন পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে। এটা কি পাহাড়, এটার নাম বলতে পারেন? এটা হচ্ছে আপনার এমনি পাহাড় আর কি, নাম নাই। আরো সামনে এই যাবার নামতেছি। এটা হচ্ছে নাম। এটা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা এটা। আঁকা পাকা রাস্তা। হ্যাঁ, মানে ভিডিও কলে এটা শুধু লাগবে এই জায়গাটা, এই জায়গাটা, কারণ আঁকা বাঁকা তো এই জন্য। ডান সাইডে কিন্তু পাহাড়। হ্যাঁ, ডান সাইডে পাহাড়। পুরাই আঁকা পাকা তো এই রাস্তা। হ্যাঁ, ওই যে লেক, সামনে লেক। এই যে লেক, বিশাল সেই কাপ্তাই লেক। এটা রাস্তাটা সব আঁকা বাঁকা। তাই বিশাল জলরাশির ডানে লেক পাহাড়। দেখা যায়, ওই যে পাহাড়গুলো দেখা যায়। আর এদিকে তো আছেই, রাস্তার একদিকে পাহাড় আর একদিকে লেক। সেই ওরে পাহাড় কেটে কেটে এত আঁকা বাঁকা করে কতদিন লাগছে রাস্তা বানাইতে দাদা? এটা তো আপনার রাস্তাটা হয়েছিল যে পাকিস্তান আমলে, এই রাস্তাটা। ওই রাস্তা হয়েছিল পাকিস্তান আমলে? হ্যাঁ, ও, এটা হচ্ছে বাজার। এটা কি বাজার? এটা এটা হচ্ছে মানিকছড়ি বাজার। মানিকছড়ি বাজার। হ্যাঁ, ও, সুন্দর জায়গা, ভিউ আছে। আরো সামনে যে নাম্বার নেই এখানে। এটা লেক। এই যে কাপ্তাই এখন পুরোটাই দেখা যায়, ওই যে দূরে পাহাড়। আচ্ছা, গাড়িটা একটু সাইড করি। লাভ পয়েন্ট ক্যাট। হ্যাঁ, এটা এখন লাভ পায়। এখানে তুলতে পারেন। বারবিকিউ করা হচ্ছে। আই লাভ রাঙামাটি। ওয়াও, ওই যে দূরে দেখা যাচ্ছে রাঙামাটি শহর। এটা রাঙামাটি শহর না? হ্যাঁ, ওটা হচ্ছে রাঙামাটি শহর। দূরে বিল্ডিংগুলো দেখতেছেন। দাদা কিন্তু শুধু কিন্তু একজন ড্রাইভার না সিএনজি, উনি কিন্তু একজন গাইডও, কিন্তু গাইডের মতো একেবারে গাইড করতেছে এলাকা। বিশাল এরিয়া দেখা যায়, এই যে রাঙামাটি লেকটা। তো আপনারা যদি এই রাঙামাটি থেকে যদি কাপ্তাই পর্যন্ত যে লিং রোড, এটা যদি আপনারা আসেন তাহলে এই ধরনের ভিউ কিন্তু দেখতে পাবেন এখানে। মানে অস্থির সুন্দর। আগে দুইটা ব্রিজ ছিল না, এই ব্রিজটা খুব সম্ভবত নতুন করছে, এবং এই ব্রিজটা ভেঙে খুব সম্ভবত 2 জন লোক মারাও গেছিলো একবার, আমি পেপারে পড়ছিলাম। তো আপনারা যদি রাঙামাটি থেকে কাপ্তাই পর্যন্ত যাতায়াত করেন তাহলে এই রাঙামাটি কাপ্তাই যে লিং রোডটা এটা পড়বে, এটার ভিউটা কিন্তু অসাধারণ। এই দিকটা হচ্ছে পুরাটাই পাহাড়, ডান সাইডে পড়বে।
আর এই সাইডটা হচ্ছে পোড়াটাই লেক, বিশাল জলরাশি কাপ্তাই লেকের। আর এখন ডিসেম্বর তো, যার কারণে পানি এখন নীল হয়ে গেছে আরও বেশি। জায়গাটা তুললে ব্রিজের ওপারে পাহাড়। এই ব্রিজটা নতুন তৈরি করছে না? হ্যাঁ, নতুন তৈরি হয়েছে। রাস্তা ছিল তো নিচে একেবারে। হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা তখন হয়নি, আমরা আসছিলাম। হ্যাঁ, এই ব্রিজটা হয়নি আর কি, এখন তো ব্রিজটা হয়ে গেছে। আগে ছিল মাত্র ওই যে আপনার প্রধানের যে ব্রিজটা আছে, হুম। বাজারের ব্রিজ, ওই ব্রিজটা ছিল আর কি। ঘুরতে থাকেন। এই যে বিশাল জলরাশি। Wow! একেবারে লেকের ধার দিয়ে আমরা যাচ্ছি, একেবারে লেকের ধার দিয়ে। এটা ব্রিজ তখন হয়েছিল। Wow! এই ব্রিজগুলো ছিল না আর কি। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি দুইটা ব্রিজ। সেই এখন আমরা টিলা নামবো। হ্যাঁ, এই রাস্তায় কিন্তু আসাই লাগবে আপনাদের, তা না হইলে কিন্তু একেবারে জীবন বৃথা। এই যে দেখুন, এই যে আমরা এখন ব্রিজ দিয়ে রাস্তা দিয়ে নামবো নিচে, মনে হচ্ছে আমরা একেবারে লেকে যেয়ে নামবো কাপ্তাইতে, কিন্তু না, রাস্তা দিয়ে ঘুরে গেছে। এই যে ওয়াও, রাস্তা সেই দাদা খুবই সাবধানে চালাচ্ছে গাড়ি, খুবই সাবধানে। ওই যে গাড়ি সামনে দেখা যায়, এই যে দেখুন রাস্তা কিভাবে কিভাবে ঘুরে গেছে এখান থেকে। ওয়াও, একবারে সাজেকের মতো ফিল পাওয়া যাচ্ছে। আও, এই যে আবার কাপ্তাই 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 লেক। ওয়াও, দাদা, হ্যাঁ। এখানে চা খেতে পারবেন, সমস্যা নেই। এখানে রংসা ভালো চা পাওয়া যায়। এই চলো। এখানে ছবি তুলতে পারবেন, সুন্দর জায়গা। বনবান্তের, বনবান্তের হ্যাঁ, বনবান্তের স্মৃতিস্তম্ভ এটা। বনবান্তের স্মৃতি স্তম্ভ এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বনবান্তের জন্মস্থান, বাড়ি ছিল ওখানে। বনবান্তের জন্মস্থান ছিল এখানে। হ্যাঁ, এখানে। তো যাক, এখানে আমরা একটু নামলাম চা খাওয়ার জন্য, যে ওইখানটা একটু চা খাবো, তো সেজন্য আর কি এই দৃশ্যটাও দেখা হলো। আর পানি দেখুন কত সবুজ, একেবারে গ্রাফিক্সের ভাষায় যেটাকে বলে সায়ান কালার। দাদা, আপনি কি দাদা ভালো আছেন? রং চা ভালো হবে না? একটু লেবু টেবু দিয়ে দিতে পারবেন না? তাহলে রং চা দেন আমাদের 3টা। এই হচ্ছে এখানকার অবস্থা। আর নিলাম চা। যাই হোক, এমন একটা পরিবেশে দাঁড়িয়ে চা খাওয়ার সৌভাগ্যটাও কিন্তু অনেক। অস্থির চা বানিয়েছি তো, চা তো আরেকবার দেখাইতে হয়। আপনারা এখানে আসলে অবশ্যই এই দোকান থেকে চা খাবেন। দোকানের তো কোনো নাম নেই, তবে এখানে এই যে সিটি মন্দির। ইজোর আছে, ইজোর রেস্টুরেন্ট আছে। ওয়াও ওয়াও, সেই এই যে পুরা রাস্তাটা জুড়ে রিসোর্টে ভরা, রিসোর্টে ভরা। আর এই দেখুন সিএনজি কিভাবে উঠতেছে। ওই দিকটা কিন্তু পাহাড় পুরাটাই, মানে বলা যায় আমরা এখন বেশ অনেকগুলো পাহাড়ের উপরেই। মানে এই রাস্তায় ভ্রমণ করলে আপনি নীলগিরি বা সাজেকে যাওয়ার জন্য যে রাস্তা, ওইটার ফিল পেয়ে যাবেন পুরাটাই। আর সব থেকে বড় যে বিষয় থাকবে, একদিকে লেক আর একদিকে পাহাড়। এটি কিন্তু অন্য আর কোনো রোডে নেই, এই একটি মাত্রই রোডে এইটাই।
এই দেখুন রাস্তা। পাহাড় দেখা যায়। আরে বাহ, এই যে রাস্তা। এখানে খারাপ আছে দাদা, এই যে পাহাড়, হ্যাঁ একটুখানি দাঁড়ায় এখানে। এখানে কি আছে দেখা? এখানে এত সুন্দর জায়গা, বারবার থামতে ইচ্ছে হচ্ছে, তো সব জায়গায় থামা তো আর সম্ভব না। এখান যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যে দেখুন, এই বিশাল একটা শাল বাগান, ওখানে আম গাছও দেখা যাচ্ছে, আর এই বিশাল সেই কাপ্তাই লেক, আর ওই যে পাহাড়গুলা। আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এ দেখুন এখানে আবার এই যে বিশাল বড় পাহাড়, এই পাহাড়ে মানে ভূমিধস হয়েছে। দেখুন কি একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস জায়গা। দেখুন এই যে এই পাহাড়ে ভূমিধস হয়ে ভেঙে ভেঙে পড়ছে এখানে। আর সে দাদার গাড়িটা হচ্ছে, আপনারা গাড়িটার নাম্বার জেনে রাখুন, যদি কারোর এই সিএনজি নিয়ে ঘুরতে ইচ্ছে করে তো দাদার নাম্বারে ফোন দিয়েন। তো যা হোক, দেখুন কি সুন্দর দৃশ্য, যে একদিকে বিশাল জলরাশি কাপ্তাই লেকের, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে পাহাড়। এরকম দৃশ্য কিন্তু বাংলাদেশের আপনি আর কোথাও পাবেন না, শুধুমাত্র এই রাঙামাটি কাপ্তাই এই যে লিং রোড, এটাতে যাওয়ার সময় এই দৃশ্যটা দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই এই রোডটায় ভ্রমণ করবেন, এই দুই দৃশ্য আপনারা অবলোকন করার জন্য চেষ্টা করবেন। কামিলাছড়ি নাকি না হ্যাঁ। কামিলছড়ি? কামিলাছড়ি। কামিলাছড়ি। দাদা ছড়ি মানে কি? ছড়ি মানে এটা হচ্ছে সরা, চিরি আর কি, চিরি। ঝিরি? হ্যাঁ। ও আচ্ছা। এই যে এটা, এই জায়গাটা খুব সুন্দর। আপনি এখানে এইটা কি সুইসাইড পয়েন্ট? হ্যাঁ, এটা সুইসাইড দাঁড়ান, পয়েন্ট। এখান দাঁড়ান। আচ্ছা, চলতে চলতে আমরা আরও একটি সুন্দরতম জায়গায় দাঁড়াইলাম। এই জায়গাটার নাম হচ্ছে সুসাইড পয়েন্ট। তো এর নাম কেন সুসাইড পয়েন্ট আমি একটু পরে বলছি, তার আগে দেখুন জায়গাটা। এই যে এই রাস্তাটা এই দিক থেকে এসে নেমে ঘুরে এই যে আঁকা বাঁকা হয়ে এদিকে চলে গেছে, আর এই যে বিশাল বড় পাহাড়। আমরা কত উঁচাতে এখন একটু বুঝুন। আমরা এখানে, আর এই যে নিচে এই যে জায়গা দেখা যাচ্ছে, আর ওই যে ওইদিকে সব বড় বড় পাহাড়, আর এই হচ্ছে কাপ্তাই লেক ওই যে দূরে। আর আমরা তো দাদার কাছ থেকে শুনি সুইসাইড পয়েন্ট কেন। দাদা, এটার নাম সুইসাইড পয়েন্ট কেন? এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট বলে যে আপনার একটা ড্রাইভার ছিল, ওনার নাম মনির। উনি এখানে মানে গাড়িতে মানে হার্ট অ্যাটাক করছে আর কি। যা হোক, মোটামুটি যেটা বুঝতে পারলাম যে উনি এদিক দিয়ে যাচ্ছিলেন সিএনজি ড্রাইভার, তো ওই জায়গাটা ওনার খুব ভালো লাগছিল, উনি এখানে বসে একটু হাওয়া বাতাস খাচ্ছিলেন। তো সেই হাওয়া বাতাস খেতে খেতেই উনি আর কি মারা গেছিলেন, সেজন্য জায়গাটার নাম হয়েছে সুইসাইড পয়েন্ট। এই মাত্র এগুলা জায়গাগুলো। আর এটা হচ্ছে যে আপনার রাস্তাটা যেটা যাবে, এটা হচ্ছে যে আপনি পাহাড় নামবেন, পাহাড় উঠবেন। আচ্ছা আচ্ছা, ওঠা আমার খেলা। পাহাড়ে উঠবেন, পাহাড় নামবেন, জায়গাটা কিন্তু সেই ওই রাস্তা। এদিক দিয়ে ট্র্যাক যাতায়াত করে না? হাতি আছে, আছে যে এখন নাই, এখন আর দেখা যায় না। না এখন দেখা যায় না, আগে ছিল আর কি। বিপন্ন হয়ে গেছে এখন, হ্যাঁ, মানে ওরা আর বংশ বিস্তার করে না, ওদের থাকার জন্য উপযুক্ত জায়গা এখন আর নেই। নেই। একটুখানি দাঁড়ালাম এখানে জংকিং ইকো রিসোর্টের সামনে। এখানে একটু দেখুন একটা জিনিস আমি দেখাই। স্লো ডাউন, ধীরে চলুন, মানে হাতি যাতায়াত করে এখানে খুব সম্ভবত। মানে এই রোডটা দিয়ে, অর্থাৎ এখান দিয়ে মানে হাতি যাতায়াত করে। এর আগেও আমি একবার শুনছি এই রোডটা দিয়ে এদিক দিয়ে এই সাইডে রোডটা পার হয় আর কি হাতিগুলো, এই জন্য এই ধরনের নির্দেশিকা এখানে। এই জঙ্গলটার নাম কি বললেন? এটা হচ্ছে জঙ্গলের নাম হচ্ছে রিজার্ভ। রিজার্ভ? রিজার্ভ, রিজার্ভ। রিজার্ভ? হ্যাঁ। ও, রিজার্ভ জঙ্গল। সেই লেভেলের জায়গা। এখানে আমাদের হাতের ডাইন সাইডে চলে গেলা হচ্ছে
চট্টগ্রাম না এটা? হ্যাঁ ধান চাষের আর চট্টগ্রাম কাপ্তাই, আর আমরা বাম দিকে যাচ্ছি কাপ্তাইয়ের দিকে, তাই তো? হ্যাঁ কাপ্তাই বাজারের দিকে। এখানে শেষ কাপ্তাই রাঙ্গামাটি রাস্তা এখানে শেষ। যাই হোক, কাপ্তাই এবং রাঙামাটি যে লিঙ্ক রোডটা ওটা কিন্তু ওখানে শেষ হয়ে গেল। আর আমরা এখন যে রাস্তায় আছি এটা হচ্ছে কাপ্তাই থেকে চিটাগং যাওয়ার রোড বা ঢাকাতে যাওয়ার জন্য আর কি। এই হচ্ছে কাপ্তাই বাজার। এটা কি বলে দাদা, এই যে উপরে এটা? এটা বলে কার্গো, ওটা বাস। ও চলতেছে তো এটা? হ্যাঁ চলতেছে, এটা বাস চলে আর কি। ও ওইখান থেকে মালামাল এই সাইডে নিয়ে আসছে। হ্যাঁ মারামারি এখানে আছে। এদিকে কিন্তু কর্ণফুলী নদী, এই যে হাতের এদিক থেকে। এদিকে তো কর্ণফুলী। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, এই যে সেটার মেন গেটটা হচ্ছে এটা। এই যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এটা আপনার সেনা পরিষদ মানুষ লাগবে। আচ্ছা, তারপর তো এখন তো আমরা ভিতরে ঢুকতে পারবো না দাদা। তাই এখানেই নামাই দেন, এখানে তো তার বেশি পথ না। যাই হোক, আমরা ঢাকায় ফেরার জন্য বাস পেয়ে গেলাম। বাসের কাউন্টার এটা। এখানে শ্যামলী আছে, হানিফ আছে, আমি সৌদিয়াতেই কাটলাম। এই যে সৌদিয়ার কাউন্টার। আর কাউন্টারের মধ্যে যদি আমরা একটু ঢুকি তাহলে এই যে এরকম। দাদা বলছিল যে 800 টাকা, কোম্পানি নাকি আরও 30 টাকা কমাইছে। এই দাদা, যাই হোক, তাহলে এখন অপেক্ষা বাসের জন্য। তারপর আমরা বাসে উঠবো। বাস হচ্ছে রাত 8:30টায়। আর এখানে মানে আজকে হাটবার। এই যে হাটবার আজকে। যাই হোক, শেষ মুহূর্তে বাসে ওঠার আগে একটু কফি পান করছি এই ফ্লোটিং প্যারাডাইস এই রেস্টুরেন্ট থেকে। এটা কিন্তু এই কর্ণফুলী নদীর উপরেই আর কি। এই যে এই দিকটা হচ্ছে এই যে কর্ণফুলী নদী, কিন্তু অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। ওই যে ওইদিকে আলো দেখা যাচ্ছে যেগুলো, ওই দিকটা হচ্ছে কাপ্তাই। ওই যে ওই দিকটা কাপ্তাই, ওইখান থেকে নদীটা এখান থেকে ঘুরছে বাঁক নিয়ে নিয়ে এই যে এদিক চলে গেছে চিটাগংয়ের দিকে। আর ওই দিকটা হচ্ছে কিন্তু বঙ্গোপসাগর, একেবারে চিটাগং দিয়ে বঙ্গোপসাগরে যে মিলছে। তো এখানে কিছু সময় কাটাচ্ছি। আপনারা এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করতে পারেন। আমি দুপুরে খাওয়া দাওয়া এখানে করছি, বেশ ভালো খাবারগুলো, খুবই স্বাদ, টেস্টি। আর তারপরে যে একটু চা পান করছি, চা না কফি। এটা অনেক সুন্দর। আপনারা এখানে এসে বেশ কিছু সময় অতিবাহিত করতে পারেন আর এই সুন্দর দৃশ্যগুলো একটু দেখতে পারেন। আচ্ছা, এখন বাজে 8:11। 8:30টায় আমাদের গাড়ি ছেড়ে দিবে। যেটি দাঁড়িয়ে আছে এই যে এইখানে, এই যে সৌদিয়া দাঁড়িয়ে আছে এখানে। আচ্ছা, একটা জিনিস, এই কাপ্তাইতে যতগুলো কাউন্টার আছে তার মধ্যে সৌদিয়ার কাউন্টারটা হচ্ছে সব থেকে জাঁকজমকপূর্ণ। আর এখানে নাকি রাতে মাত্র 2টা গাড়ি ছেড়ে যায়, তার জন্য এত আয়োজন আর কি। একটা এসি যায় হচ্ছে রাত 9টার সময়, সেটা যায় হচ্ছে গাবতলী। আর আমি তো আবদুল্লাপুরের দিকে যাব, খিলক্ষেত নামবো, তার কারণে এই যে এখন আমরা যদি ভিতরে ঢুকি, এই যে এই হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। আর এইদিকে হচ্ছে এরকম 36টা সিট থাকার কথা এখানে। 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 36টাই সিট আছে গাড়ির মধ্যে। গাড়িতে লেগ স্পেস ভালোই মনে হচ্ছে। এখানে কোনো লেগ রেস্ট নেই, তবে ফুট রেস্ট আছে, এটা তো থাকেই। আর এই যে ম্যাগাজিন র্যাকও আছে এখানে, বোতল টতল কিছু রাখার জন্য আর কি। আর এই অবস্থা। পিছে কিন্তু 4টা সিট, 2টা 4টা, কিছুটা একটু বাঁকানো যায় আর কি, পুশপুল করা যায় কিছুটা। উপরের দিককার এই অবস্থা, ফ্যান আছে, এই আর কি। আমাদের গাড়ি ছেড়ে দিল 8:43। একটু দেরি করে ছাড়লো আর কি। এটার একটা বিশেষ কারণ আছে, আমি পরে বলবো।
কিন্তু 10-12 মিনিট পরে ছাড়লো, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। একজন লোকাল, ওনার সঙ্গে একটু ঝগড়াঝাটি হলো আর কি আমাদের বাসের স্টাফদের সঙ্গে, আবার বিটেও গেছে। যাক, লোকটা একটু আমার পাগলই মনে হয়েছে। যাক, চলুন আমরা যদি থাকি, দেখি ভিডিও কতদূর করা যায়। ড্রাইভার ভাই, আপনি বিষয়টা ভুলে যান একবারে, হ্যাঁ? মনে করেন যে যা হওয়ার হয়ে গেছে, বুঝছেন, মাথায় রেখেন নাকি, বুঝছেন, মনে করেন যা হওয়ার হয়ে গেছে ভুলে যান। ওটা পাগল ছাগলের কথা মনে রাখবেন না বেশিক্ষণ। ভারত হচ্ছে বিশু বাজার, রাঙামাটি রোড কোনটা, ওটা কি পিছিয়ে রেখে আসছি? রাঙামাটি রোড। অবশেষে এক রোমাঞ্চকর যাত্রা শেষে পৌঁছে গেলাম রাঙামাটি থেকে কাপ্তাই। রাঙামাটির লিং রোড ধরে কাপ্তাই থেকে ঢাকাতে। আমি অবশ্য নামছি খিলক্ষেতে, এখানে আমার বাসা। আর এখন বাজে 5:43। তাহলে আমাদের সময় লাগলো 9 ঘন্টা, একেবারে 9 ঘন্টা, কারণ ওখান থেকে ছাড়ছিল 8টা এরকম 43 বা 45-এর দিকে। যা হোক, আজকের যে যাত্রাপথের বা আজকের যে ট্রিপের সৌন্দর্য আপনাদের অবলোকন করাতে পেরেছি বলে আমি মনে করি। আর যে সমস্ত লোকজন বা আপনারা যারা রাঙামাটি থেকে কাপ্তাই, রাঙামাটি লিং রোড ধরে কাপ্তাই হয়ে ঢাকাতে আসবেন, তাদের জন্য আজকের এই ট্রিপটি একটি খুব গুরুত্বপূর্ণ ট্রিপ হলো। সর্বশেষ পর্যায়ে একথাই বলি, আজকের এই ভ্রমণ, আজকের এই ট্রিপ, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ভালো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।